गाइस আমরা ফার্স্ট টাইম না মেট্রোতে যাবো, ঠিক আছে? এটা তো আমরা ভিডিওতেই দেখে এসেছি, বাট আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা হবে। গাইস ব্যাপারটা হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউ নয়, ঠিক আছে? কিন্তু দেখে আমাকে ভিডিও ডিলিট করালো, কিন্তু অফিসারটা জানে না যে আমাদের রিকভারের অপশন আছে। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এই মুহূর্তে আমরা আছি হাওড়া মেট্রোর সামনে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে এন্ট্রি গেট যেটা বলা যায়। আর ভাই আমরা যাচ্ছি কলকাতা, আর কলকাতা যাওয়ার সময় যদি মেট্রোতেই না চাপি তাহলে যাওয়াই কেন? তাই এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা নেবো। চলো। অনেক নিচু দেখতে পাচ্ছ গাইস, দেখো কতটা নিচু, দেখো একবার। নুরু ভাই অলরেডি এসছে একবার। মেট্রো চেপেছিস তো? হ্যাঁ, মেট্রো চেপেছি। সব কিছুই পসিবল হয়েছে স্যারের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সব কিছু এক্সপিরিয়েন্স আজকে আমরা স্যারের জন্যই নিতে পারছি। ভাই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর, দেখো একদম টিপটাপ পরিষ্কার জায়গা বলতে পারো। এখন আমাদেরকে না মেট্রো চাপার জন্য টিকিট কাটতে হবে, তো টিকিটের কাউন্টারটা কোথায় সেটা খুঁজতে হবে আগে। গাইস দেখো এখানে কিন্তু সব কিছু ছক দেওয়া আছে, কোথায় কত টাকা ভাড়া আর সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। গাইস দেখতে পাচ্ছ মেট্রো রেলওয়ে কলকাতা, ঠিক আছে? এখানে সব কিছু ছক দেওয়া আছে, কোথা থেকে কত। খুব বড় ছক, তাই এটা পড়ে শোনানো একদম সম্ভব হচ্ছে না। 5, 10, 30, 25, 20 এরকমই বাজেটে আছে আর কি, এর থেকে বেশি নাই। 50 টাকার ওপরে নাই, ঠিক আছে? গাইস আমরা ফার্স্ট টাইম না মেট্রোতে যাবো, ঠিক আছে? এটা তো আমরা ভিডিওতেই দেখে এসেছি, বাট আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা হবে। কি মনে হচ্ছে? এক্সাইটেড আছিস? না, এক্সাইটেড না। তো গাইস দেখো এখানে হচ্ছে কাউন্টারটা, এখানে সবাই টিকিট কাটার জন্য কিন্তু লাইন দিয়েছে। গাইস দেখো এখানে আমাদের টিকিট 5টা টিকিট, ঠিক আছে? কত করে পড়লো? 10 টাকা করে টিকিট পড়েছে, একদম কম। আমরা যাবো হচ্ছে ধর্মতলা এখান থেকে, ঠিক আছে? ওকে। এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাগ স্ক্যান করার জন্য এখানে কিন্তু দিচ্ছে, ব্যাগে কিছু অসাময়িক জিনিসপত্র আছে কি না চেক। তো গাইস ব্যাপারটা হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউ নয়, ঠিক আছে? আমি কিছুক্ষণ আগে ভিডিও করছিলাম, আমাকে ডাকলো। আসলে এখানে কোথাও লেখা নাই যে ভিডিও করা অ্যালাউ নাই, সে কারণে আমরা ভিডিওটা করছিলাম কন্টিনিউ, কিন্তু দেখে আমাকে ভিডিও ডিলিট করালো, কিন্তু অফিসারটা জানে না যে আমাদের রিকভারের অপশান আছে, ভিডিওটা আমরা আবার নিয়ে আসতে পারবো, ঠিক আছে? हम भी सख्त लौंडा है। চলো যাই হোক, এই দেখো মেট্রোর সামনে দাঁড়িয়ে আছি এখন, মেট্রো আসেনে। এটা হচ্ছে হাওড়া মেট্রো, ঠিক আছে? আমরা এখান থেকে যাবো ধর্মতলা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠিকঠাক জায়গা। ভাই ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে, ঠিক আছে? এন্ট্রি গেটের সময় আমাকে ধরলো, নো প্রবলেম, ডিলিট করে দিলাম, আবার রিকভার করে দেবো। मेरा बाप बदमाश था, मैं बदमाश ही हूँ। সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে দেখো জায়গাটা দেখো। এখনো কিন্তু 11 মিনিট দেরি আছে মেট্রোটা আসতে, তো আমরা এখানে হোল্ড করছি। এখানে একটা মেট্রো এসছে, কিন্তু বাট এটা আমাদের না, এটা যাচ্ছে হাওড়া ময়দান, আর আমরা যাবো ধর্মতলা, ওটার জন্য আলাদা, ঠিক আছে? গাইস ফাইনালি মেট্রোতে উঠে পড়েছি কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে ভিড়টা দেখো ভাই, ঠিক করে দাঁড়ানোর জায়গা। পরবর্তী স্টেশন মহাকরণ। পরবর্তী স্টেশন মহাকরণ। তো গাইস এখানে একটা খুব সুন্দর ব্যাপার হলো, দেখো মেট্রোটা কিন্তু এখন যাচ্ছে গঙ্গার তলা দিয়ে, ঠিক আছে? একদম ব্লু ব্লু, ভাই সেই ফিলিং আসছে একটা। ওয়াও, গঙ্গার তলা দিয়ে যাচ্ছি গাইস, ভাবা যায়? তো গাইস ফার্স্ট টাইম মেট্রোতে চাপলাম, এক্সপিরিয়েন্স কিন্তু ভালোই, ভিড়টা একটু বেশি, এই হচ্ছে ব্যাপার। তো গাইস ফাইনালি চলে এসছে আমাদের স্টপেজ, চলো এবারে নামতে হবে। কৃপয়া अपना सामान साथ ले जाना न भूलें। ভাই এত বকছে কি বলবো, আমাকে বলতে পর্যন্ত দিচ্ছে না। তো গাইস ফাইনালি এখন আমরা নেমে পড়লাম ধর্মতলা বাস প্ল্যানে, এখানে এখন নেমে পড়েছি। ভিড়টা দেখো, শুধু একবার ভিড়টা দেখো। তো এতটা ভিড় অতিক্রম করে আমরা ফাইনালি উপরে তো চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কিছু ভিডিও করলে কিছু বলবে নাকি, সেই কারণে ভয় লাগছে, ঠিক আছে? ওরা দিল একবার হালকা করে, কিন্তু এখানে এখন পর্যন্ত যতক্ষণ না কেউ কিছু বলবে ততক্ষণ আমি ভিডিও করে যাবো, ঠিক আছে? চলো গাইস, দেখা সিসিটিভি ক্যামেরাও আছে, ধরলে উদুম খেলাবে, কিন্তু গাইস তোমাদেরকে দেখানোর জন্য এতটা আমি রিস্ক নিচ্ছি, ঠিক আছে? তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আর পরবর্তী ব্লগগুলো এত আমি রিস্ক নিয়ে বানাবো না। এখানে ভিড়টা দেখো, মেট্রো চাপার লোক দেখো গাইস। চলো, এটা কিন্তু খুব
সুন্দর, প্রথম থেকে আমি বলে আসছি। আগের ভিড়টা তো তবু ঠিক আছে, এটা মানা যাচ্ছে না। এই ক্রেজটা দেখো, মেলার মতো লোক হয়ে গেছে। পেছনে দেখা, পেছনটা কোনো দেখো পেছনে। যাই হোক, কতটা নিচে ছিলাম দেখো, তার মানে এর আগে একটা উঠলাম, আবার একটা উঠছি। ও ভাই ক্যা হে ইয়ে, ওয়াও, ভালো পেন্টিং এবং দারুণভাবে কিন্তু বানানো আমাদের কলকাতার মেট্রো। গাইজ, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা লক্ষ্য করলাম, মানে এখানে দেখো এটা হচ্ছে ব্লু লাইন, ঠিক আছে, ব্লু পায়ের ছাপ দেখতে পাচ্ছ, আর ওপরটাতেও আছে, আর এই দিকটাতে সব গ্রিন, ঠিক আছে, মানে এইদিকে যাবে আর এইদিকে বেরোবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এদিকটা গ্রিন লাইন আর এদিকটা হচ্ছে ব্লু লাইন। খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা কিন্তু আমাকে শেয়ার করলো, তাই আমি জানতে পারলাম, তাহলে কিন্তু কোনো জীবনে আমি জানতে পারতাম না কী জিনিসটা, পায়ের ছাপগুলো কেন দেওয়া আছে। এই দেখো গাইজ, তো তোমাদেরকে আসার সময় একটা জিনিস আমি দেখাতে পারিনি, এই দেখো এই স্ক্যানারটা, এটা হচ্ছে টিকিট, ঠিক আছে, এই টিকিটটা স্ক্যানারে দিলে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে পাওয়া যায়, আর এইটা দিয়েই কিন্তু আমরা বেরোতে পারবো। এটা যদি না থাকে কিন্তু ফাইন লেগে যাবে। আর আসার সময় দেখাতে পারিনি, যাই হোক এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই স্ক্যানারটা এখানে দিতে হবে, তারপরে কিন্তু বাইরে যেতে পারবো। তো গাইজ দেখো, এটা হচ্ছে বেরোনোর, এখানে স্ক্যানারটা দেখাতে হবে। এই টিকিটটা আমরা কেটেছিলাম 10 টাকা দিয়ে, ঠিক আছে, এটা যদি আমাদের কাছ থেকে হারিয়ে যেত, বাইরে বেরোনোর জন্য আমাদেরকে 500 টাকা লাগতো, কিন্তু এটা আমি স্ক্যানারে দেখে দিলাম, ব্যাস কাজ শেষ। চলো এবারে বাইরে যেতে পারবো। আগের ভাই লোকেশনটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগছিলো, এখানটা একটু আলাদা টাইপের। গাইস, ফাইনালি বাইরে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে যাবো এরকম বাজারটা, জামা প্যান্ট সব কিছু কিন্তু এখানে আছে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমরা চাপলাম হচ্ছে মেট্রোতে, আর এক্সপিরিয়েন্সটা বলতে গেলে ভাই মারাত্মক লাগলো, শুধু একটু ভিড়টা বেঁধেছিল। মানে আমাদের হাওড়া থেকে ধর্মতলা আসতে বাসে করে যদি আমরা আসতাম 1 ঘন্টা টাইম লাগতো, কিন্তু আমরা মেট্রোতে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে চলে এলাম। এটা একটা খুবই ভালো বিষয়। তো গাইজ, আর মেট্রোর এক্সপিরিয়েন্স তো আমাদের দারুণ রইলো, কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সরি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না, মানে যেখান থেকে উঠেছি সেখানে সব কিছু আমি দেখাতে পারলাম না, অনেক কিছু জিনিস ছিল, ভিডিও করতে দিল না, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।